আগামী দিনগুলোতেও আমি আশা করব মুন্সিগঞ্জের এই রাজনীতিটা আপনারা তুলে ধরবেন জাতির সামনে। মুন্সিগঞ্জের এই রাজনীতিটা ধানের শীষের রাজনীতি, এটা আজকের থেকে না, অতীত আমরা কোনোদিন মুন্সিগঞ্জের সিট হারাই নাই। সবসময় আমরা মুন্সিগঞ্জের সিট ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করে এমপি হয়ে আসতেছি। আগামীতেও যেন এটা ধরে রাখতে পারি, এটা যেন কোনো ব্যত্যয় না হয়। তারপরে এই দোয়া করবেন আমাকে। ১৫ বছর তো ভাই বর্ষিয়ান হিসেবেই গেলাম, তারপরে ১৭ বছর পার হয়ে আজকে নির্বাচনে দাঁড়াইছি আমি। দল আমাকে মনোনয়ন দিয়েছে নাকি, আমি সাহসের সাথে বলতে পারি জনগণকে সামনে নিয়ে, বিশেষ করে লৌহজং টঙ্গিবাড়ির অপু চাকলাদার দোলান সহ সভাপতি দুজন সহ তাদেরকে সঙ্গে নিয়ে আমি নির্বাচনটা করবো ইনশাল্লাহ। এবং আমার ইনশাল্লাহ এই নির্বাচন করার পিছনে আমার কোনো ভয়ভীতি নাই। যা অদৃষ্টে যা আছে তাই হবে, অদৃষ্টের কোনো ব্যত্যয় হয় না। অদৃষ্ট যিনি লেখেন তিনি লেখা রাখছেন এই নির্বাচনে আমার কী হবে, এইটাই বলা, আর কি বলবো বলেন। তবে মুন্সিগঞ্জের একটা পরিবর্তন হওয়া উচিত। আমার সবচেয়ে খারাপ লাগে, আমি ব্যবসা উপলক্ষে সারা বাংলাদেশ ভ্রমণ করি, মুন্সিগঞ্জে আসলে আমার খুব কষ্ট হয়। এই মুন্সিগঞ্জ কি ডিস্ট্রিক্ট না অন্য কিছু? কিছু আছে ডিস্ট্রিক্টে, কিচ্ছু নাই। তো এটার একটা পরিবর্তন আমার বড় ইচ্ছা মনে। মুন্সিগঞ্জের সব শ্রীনগর থেকে শুরু করে মুন্সিগঞ্জে আসা যাওয়ার থেকে শুরু করে সমস্ত পথ গজারিয়া টিয়া আসা যাওয়ার পথটা সুবিধা হয়, আমরা যেন নির্বিঘ্নে এই জেলা হেডকোয়ার্টারে আসতে পারি। এই দোয়াই আপনারা করবেন এবং আমার সহযোগিতা করবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে সাড়া দিতেছে, আমার কোনো বিরোধিতা নাই। যারা বিরোধিতা করছে তারাও এখন এক হয়ে গেছে। আমি আশা করি আমার কোনো বিরুদ্ধের শক্তি নাই। যদি থেকে থাকে সেটা ধানের শীষের শক্তি হবে না, সেটা তার নিজস্ব শক্তি। তার নিজস্ব শক্তি ধানের শীষের বেশি না, এটা মনে রাখা উচিত সবাই। ভোট দেবেন নির্বিঘ্নে। 1954 সনের নির্বাচন আমি দেখছি, 54 সনে যে নির্বাচন হয়েছে তার থেকেও ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। বাকিটা আমাদের অদৃশ্য। ভালো থাকে।